আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দেখেন, আজকে আমার কাছে একজন গ্রাহক আরও 2টি জিনিস দিয়েছে। এগুলো সে প্রায় 3 থেকে 4 বছর ধরে ফেলে রেখে দিয়েছিল। এটা হচ্ছে একটা 12 ভোল্টের মিনি আইপিএস। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর ময়লা পড়ে একদম, মানে কি বলবো, যে ফ্যানের অবস্থা খুবই খারাপ, ধুলাবালি ডাস্টের ভরা। তো এগুলো মেরামত করতে হলে আমাকে আগে এগুলো পরিষ্কার করে নিতে হবে। তো চলুন আমরা এগুলো পার্ট বাই পার্ট খুলে পরিষ্কার করে নিই। তারপর আমরা ফ্যান ঠিক আছে কিনা বা এর ইনপুট আউটপুটের কী সমস্যা আমরা এগুলো চেক করব। তো দেখেন আপনারা, এখানে খুবই খারাপ অবস্থা, এত পরিমাণ ময়লা আমি আমার জীবনেও দেখি নাই। এই জিনিসটা দিয়েছে আমাকে ঠিক করার জন্য। ফ্যানের পাতায় দেখেন কত ময়লা। আসলে এটা কি আমি আদৌ কি রানিং করতে পারবো, আমার কাছে সন্দেহ আছে। তো তারপরও চেষ্টা করব এটাকে রানিং করার জন্য। এর সাথে ব্যাটারিও আছে, ব্যাটারিটা আমি চেক করেছি, ব্যাটারিটাও ভালো নয়, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে। তো চলুন আমরা ময়লাগুলো পরিষ্কার করি। ময়লাগুলো পরিষ্কার করার পরে ডিজেল দিয়ে সবগুলোকে ওয়াশ করব। তারপরে এর ইনপুট আউটপুট, মোটরের ইনপুট আউটপুট এগুলো সব কিছু চেক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ধুলাগুলো পরিষ্কার করে নিয়েছি এবং বিল্ডিংয়ের ছাদে এসে ট্যাঙ্কি থেকে পানি নিয়ে আমি কিন্তু এখানে বসে বসে পরিষ্কার করতেছি। এবং যেগুলো আমার ইলেকট্রিক যন্ত্র আছে এগুলো আমি পাশে রেখেছি, এগুলোর কাজ পানির নেই, এগুলো পানির কাজ, এগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ব্লেড, পাখার খাঁচা, তারপরে আপনার ফাস্ট লো রেগুলেটর, মোটরের লক, তারপরে আইপিএসের কেচিং, আইপিএস সার্কিট সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন রোদে শুকাতে দিয়েছি। রোদে শুকানো শেষ হলে আমি এদেরকে টেস্ট করা শুরু করব। আমি আগে কমপ্লিট করব ফ্যানটাকে কমপ্লিট করব এবং মোটরটাকে চেক দিয়েছি, মোটরটা ভালো আছে। তো এখন এটাকে সম্পূর্ণ কমপ্লিট করে ফেলবো, এই পাখার কাজটা আগে শেষ করে ফেলবো। তো চলুন আমরা এখন এটাকে কমপ্লিট করি। তো এখানে 2টা স্ক্রুপের মাধ্যমে আগে মোটরটা বসিয়ে নিয়েছি। তো এখন পিছনে একটা কভার আছে, সেটাকে বসাই দেবো। তো ডান পাশে বাম পাশে মুভমেন্ট করার জন্য এখানে একটা গিয়ার আছে, এই গিয়ারটি কিন্তু আমি মোটরের পিছনে লাগিয়ে নিয়েছি এবং স্ট্যান্ডের সাথে এখানে একটা রড রয়েছে, এটা কিন্তু আমি পিনিয়ামের সাথে স্ক্রু লাগিয়ে দিয়েছি। এবং এই গিয়ারটি লক করার জন্য এই যে ডান পাশে একটি স্ক্রু এবং বাম পাশে একটি স্ক্রু লাগিয়ে দিয়েছি। তো আমাদের কিন্তু মোটর এবং গিয়ার সেট করা কমপ্লিট। তো এখন কিন্তু আমাদের পিছনের কভার লাগাতে হবে এবং সামনে পাখা লাগাতে হবে, এবং খাঁচাগুলো লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো চলুন আমরা পিছনের কভারটা লাগিয়ে দিই। আমি কিন্তু ফ্যানের পিছনের কভারটি লাগিয়ে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন খাঁচাটি লাগিয়ে দিয়েছি এবং উপরে পাখা লাগিয়ে দিয়েছি। তো এখন কিন্তু আমার এই পাখাটা কমপ্লিট হয়ে গেল। এখন শুধু এই কভারটা লাগিয়ে দিলেই কিন্তু পাখা কমপ্লিট। এবং আমরা ব্যাটারির মাধ্যমে টেস্ট করবো এবং মোটর আমি পূর্বেও টেস্ট করে দেখেছি, মোটরটা আলহামদুলিল্লাহ ভালো ছিল। এবং মোটরে আমি একটু তেল দিয়েছি, 2 ফুটা তেল দিয়েছি, তারপর মোটর ইজিলি ঘুরতেছিল। তো যখন আমরা এই খাঁচাটি লাগিয়ে দিয়ে ফ্যানের কাজটা কমপ্লিট করে আমরা চেক দিয়ে দেখি। তো আমি দেখতে পাচ্ছেন এখানে একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি এবং কানেক্টর ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো আমার ফ্যানটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট। তো চলুন এখন আমরা এখানে পাওয়ার দিই। পাওয়ার দেওয়ার পরে দেখি আমাদের ফ্যানটা চলে কিনা। তো দেখুন মাশাআল্লাহ আমাদের ফ্যানটা চলতেছে এবং অনেক সুন্দর বাতাস দিচ্ছে। আমাদের ফ্যানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এটা প্রায় 3 থেকে 4 বছর ধরে ফেলে রাখা হয়েছিল। আচ্ছা, আমার ফ্যানের কাজটা কমপ্লিট। তো আমি এখন আইপিএসটাকে দেখব, যেটা চার্জিং সেকশন, সেটার কী অবস্থা। তো এখন আমি আইপিএসটা নিয়েছি, আইপিএসের ট্রান্সফর্মার এবং সার্কিট এবং আউটপুট লাইনগুলো এখন চেক দিব। এবং এখানে কিছু ইন্ডিকেটারের তার ছিঁড়ে গেছে, ইন্ডিকেটার তারগুলো ইন্ডিকেটারের সাথে আমি কানেকশন দিব, পাওয়ার এলইডির সাথে পাওয়ার এলইডি। এই সার্কিটগুলো যখন আপনার হাতে নেবেন তখন এর ডায়াগ্রাম এখানে দেওয়া আছে, কোনটা আউটপুট, কোনটা ইনপুট, কোনটা ব্যাটারি পজিটিভ, কোনটা ব্যাটারি নেগেটিভ, এখানে সব কিছু দেওয়া আছে। তো চলুন আমরা এখন এটাকে পাওয়ার দিই, পাওয়ার দিয়ে দেখি আর কী অবস্থা। তো সার্কিটে লাইন দেওয়ার আগে আমি সার্কিটের যে তারগুলো ছুটে গেছিলো, একটা হচ্ছে কি আপনার এই নীল তারটা হচ্ছে পাওয়ার এবং এটা হচ্ছে চার্জিং ফুল, সাদা তারটা। তো এখানে দেখেন একটা লাল বাতি আছে, এটা পাওয়ারের, এবং ভিতরে একটা নীল বাতি আছে, এটা চার্জিং ফুল। এই 2টা বাতির লাইন থেকে আমাকে এই 2টা লাইন এখন করে দিতে হবে, তাহলে এই বাতির ইন্ডিকেটরটা ওইখানে গিয়ে করবে। তো চলুন আমরা এই পাওয়ারের এলইডি লাইন থেকে আমরা ওইটা লাইনটা দিয়ে দিই এবং চার্জিং ফুল লাইন থেকে সাদা লাইনটা দিয়ে দিই। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে চার্জিং ফুল এলইডি এবং পাওয়ার এলইডি 2টার সাথে 2টা তার সোল্ডার করে নিয়েছি। তো এখন যদি আমি সার্কিটে পাওয়ার দিই, আমি বুঝতে পারবো সার্কিটে পাওয়ার এসেছে কি না, বা আমার বাইরেও ইন্ডিকেট করবে। তো আমরা এখন সার্কিটে পাওয়ার দিব। চলুন দেখি সার্কিটে পাওয়ার দিয়ে ট্রান্সফরমার এবং সার্কিটের আউটপুট কী অবস্থা। তো আমি কিন্তু সার্কিটে আপনার পাওয়ার দিয়েছি। তো চলুন এখন আমরা সুইচটা দিই। তো সুইচটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে পাওয়ারের বাতি জ্বলতেছে এবং ফুল চার্জিং বাতি জ্বলতেছে, যেহেতু এখানে ব্যাটারির লাইন লাগানো নেই। তো এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এর আগে দেখেন আমার এখানে কোনো ইন্ডিকেট বাতি জ্বলতেছে না। এখানে ইন্ডিকেট বাতি না জ্বলার একটাই কারণ,
এই যে গ্রাউন্ডের তারটা আছে এই তারটাও ছুটে আছে। তো আমাদের এই ইন্ডিকেটার লাইন যেগুলো টানা হয়েছে, ইন্ডিকেটারের লাইন থেকে এখন আমাদের গ্রাউন্ডের লাইনটা টেনে দিতে হবে। তো গ্রাউন্ডের লাইনটা টেনে দিলে আমাদের এই এলইডির বাতিগুলো শো করবে যখন আমরা সুইচগুলো দেবো, বা পাওয়ার এলইডি এগুলো সব কিছু শো করবে। তো চলুন আমরা গ্রাউন্ডের সাথে, সার্কিটের গ্রাউন্ডের সাথে এই লাইনটাকে কানেকশন করে দিই। ও এটা হচ্ছে ক্যাপাসিটারের এটা হচ্ছে মাইনাস প্রান্ত, আর এটা হচ্ছে পুরো সবুজটা হচ্ছে পজিটিভ প্রান্ত। তো আমার ক্যাপাসিটারের লাইনটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাউন্ড। তো এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটাকে গ্রাউন্ড হিসাবে ধরা হয়। এটা গ্রাউন্ড, এটা পুরোটাই গ্রাউন্ড। তো আমি গ্রাউন্ডের সাথে এখন এই যে আমাদের যেই হাতে ম্যানুয়াল টানা এলইডিগুলো আছে তার লাইনটা টেনে দেওয়ার জন্য এই গ্রাউন্ডের সাথে আমি এখন কানেকশনটা দিয়ে দেবো। তো গ্রাউন্ড কানেকশনটা দিলেই আমাদের এলইডিতে পাওয়ার চলে আসবে। তো গ্রাউন্ড দিয়ে দিলাম, তো দেখবো এখন আমাদের এলইডিগুলোতে পাওয়ার আসে কিনা। তো আমি আবার লাইনটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমাদের এলইডিতে পাওয়ার আসছে, দুইটা এলইডি ইন্ডিকেট করছে এখানে। তো এখন এটা ওভার চার্জ প্রোটেকশন রিলিটা সাউন্ড করতেছে। তো চলুন আমরা এখন এটাকে ঠিক করে দিই। আর যেহেতু এটা দিয়ে বড় বড় ব্যাটারি চার্জ করা হয়, এই ওভার প্রোটেকশন রিলিটা লাগে না। আমি অনেক সার্কিট থেকে এই রিলিটাকে তুলে দিই, কারণ এই সার্কিটগুলোর সমস্যা এই একটা, এই সর্বক্ষণ সাউন্ড করতে থাকে, এর যে অ্যাডজাস্টমেন্ট এটা ঠিকমতো কাজ করে না। তো আমি অনেক সার্কিট থেকে এই রিলিটা খুলে দিই। এটা হচ্ছে কি আপনার ওভার চার্জ প্রোটেকশন, আর এটা হচ্ছে আপনার কারেন্ট গেলে চার্জ হবে, কারেন্ট গেলে লাইট ফ্যান চলবে, আবার কারেন্ট আসলে লাইট ফ্যান বন্ধ হয়ে অটোমেটিক চার্জ হতে থাকবে। এই রিলের কাজ হচ্ছে এটা। আর এই রিলের কাজ হচ্ছে এই পটেনশিওমিটারের মাধ্যমে এই ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে আপনার কাট অফ করে দেওয়া। তো এটা অল টাইম কাট অফ হচ্ছে। তো চলুন আমরা এখন ভেরিয়েবল রেজিস্ট্যান্সটা ঘুরিয়ে দেখি এই কাট অফটা বন্ধ হয় কিনা। তো এই যে এখানে রিলিতে একটা সাউন্ড দেখতে পাচ্ছেন এবং ব্যাটারি চার্জিংয়ের ফুল বাতি শো করতেছে, কিন্তু আমি কিন্তু এখানে কোনো ব্যাটারি লাইন লাগাই নি এখনও, এবং আউটপুটও চেক করে নিই। আমার ব্যাটারির তারগুলো কিন্তু এখনও ফাঁকা রয়ে গেছে। তো চলুন আমরা এখন এটাকে ঘুরিয়ে এটাকে বন্ধ করার চেষ্টা করি। তো এরকম একটা টেস্টার নেবেন, টেস্টার নিয়ে এটাকে বিপরীত দিকে ঘুরাবেন। এই দেখেন বন্ধ হয়ে গেছে। তো আমাদের এটা কিন্তু বন্ধ হয়ে গেল, এবং এখানে শুধু পাওয়ার এলইডি জ্বলতেছে। তো এখন চলুন আমরা ব্যাটারির আউটপুটটা চেক দিই, আমাদের ব্যাটারির আউটপুটটা কীরকম আসতেছে দেখি। তো যদি আমাদের ব্যাটারির আউটপুটটা ঠিকমতো চলে আসে তাহলে আমাদের আইপিএসের কাজ কমপ্লিট। তারপর আমরা এর জ্যাকগুলো চেক দেবো, জ্যাক দিয়ে কারেন্ট আসতে, এই 12 ভোল্ট আসতেছে কিনা। তো ডিজিটাল মাল্টিমিটারটি নিয়ে নিলাম। তো চলুন আমরা এখন আউটপুটটা চেক দিই। মাশাআল্লাহ, আউটপুট 18 ভোল্ট আসতেছে, তার মানে আমাদের চার্জার কমপ্লিট। তো ব্যাটারি থেকে কিন্তু আউটপুট ভালোই আসতেছে, 17 ভোল্টের কাছাকাছি আসতেছে। এটা দিয়ে কিন্তু ব্যাটারি চার্জ দেওয়া একদম পারফেক্ট। তো এখন আমাদের এই যে আউটপুট জ্যাকগুলো আছে, এই আউটপুট জ্যাকগুলোকে আমাদেরকে চেক দিতে হবে। এই যে পিছন দিয়ে যে জ্যাকগুলো আছে, তো চলুন আমরা জ্যাকের কারেন্টগুলোকে চেক দিই। তো জ্যাকের কারেন্ট, তো আউটপুট চেক দেওয়ার জন্য আমি একটা জ্যাক নিয়েছি, এটা আমার বাজার থেকে নতুন কেনা ছিল। তো আমরা এখন এই জ্যাকটা এখানে লাগিয়ে দিয়ে আমরা আউটপুট চেক করব, এবং আমাদের সুইচ ঠিক মতো এখানে আউটপুট দিচ্ছে কিনা আমরা সেটাই চেক করব। তো এই জ্যাকটা না থাকলে হয়তো আমার চেক করা একটু কঠিন হয়ে যেত। তো আল্লাহ দিলে জ্যাকটা আমার কাছে ছিল। তো এখন আমরা এখান থেকে একটু কপার সিলে নিই। তো আমি কপার বের করে নিয়েছি, কপার বের করে এখানে আউটপুট চেক দিব এখন। তো চলুন আমরা আউটপুটটা চেক দিই। তো আউটপুটটা এখন চেক দেওয়া যাবে না, আমাদেরকে ব্যাটারির সাথে কানেকশন দেওয়ার পরে আউটপুট চেক দিতে হবে। তো আমাদের এখানে ব্যাটারি কানেক্ট করতে হবে, আগে ব্যাটারি কানেক্ট করতে হবে, তারপর সুইচ দিতে হবে, সামনে থেকে সুইচ দিতে হবে, তারপর এটার আউটপুট চেক করা যাবে, কারণ এটা দিয়ে আপনার ডিভাইস ব্যবহার করা হবে। চলুন আমরা একটা ব্যাটারি লাগিয়ে দিই। তো আমি এখানে ব্যাটারির সাথে আউটপুট লাইনটা সংযোগ দিয়ে নিয়েছি। আউটপুট লাইন সংযোগ দেওয়ার পরে এখানে একটা ইন্ডিকেটারের সমস্যা ছিল, ইন্ডিকেটারটা নতুন লাগিয়ে দিয়েছি। তো আমরা যদি এখানে সুইচ দিই, দেন একটা বাতি জ্বলতেছে। যে আরেকটা সুইচ আছে এটা যদি দিই, দেখেন আমাদের আরেকটা বাতি জ্বলতেছে। তার মানে আমরা কিন্তু আউটপুট চেক করার আগেই এখান থেকে বুঝতে পারবো আমাদের কোন কোন আউটপুটটা চলতেছে। তো এটা সুইচ দিলে এটা, এটা সুইচ দিলে এটা। তো এখন কিন্তু আমাদের সুইচও ঠিক মতো কাজ করছে। আর এখন আমরা চলুন পিছন থেকে সরাসরি আউটপুটটা চেক দিই। তো পিছন থেকে সরাসরি আউটপুটটা চেক দিলে এই যে এখান থেকে সুইচিং হয়ে
এখান থেকে সুইচিং হয়ে কিন্তু লাইনগুলো এই যে এই জ্যাকের ভিতরে ফিমেল জ্যাকে এসেছে, ফিমেল জ্যাক থেকে কিন্তু এই যে মেল জ্যাকে এসে আউটপুটটা আসতেছে। তো এটা হচ্ছে আমাদের ফ্যান এবং লাইট চালানোর আউটপুট। তো এখন চলুন আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এই আউটপুটটা চেক দিই। এই আউটপুটটা চেক দিলেই ধরে নিতে হবে আমাদের আইপিএসটা কমপ্লিট। তো আমরা কিন্তু ডিজিটাল মাল্টিমিটার ডিসি 20 ভোল্ট রেঞ্জে সিলেক্ট করে নিয়েছি। তো এখন আমরা চলুন এর আউটপুটটা দেখি, চেক করি কী অবস্থা। তো এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। তো আমি নেগেটিভের সাথে নেগেটিভ কানেকশন করছি এবং পজিটিভের সাথে পজিটিভ কানেকশন করছি। তো এখন কিন্তু আমার আউটপুট আসে নাই, সামনে থেকে সুইচ বন্ধ করা। তো আমি একটা সুইচ দিলাম, দেখি এটা আমার কোন সুইচের কানেকশন। এটা আমার প্রথম সুইচের কানেকশন না, এটা আমার সম্ভবত দ্বিতীয় সুইচের কানেকশন। তো আমি সামনে থেকে আবার দ্বিতীয় সুইচটা দিলাম। এই দেখুন এখন কিন্তু এখানে আউটপুট আসতেছে। তো এখানে আউটপুট কম আসার একটু কারণ আছে, কারণ ব্যাটারিতে চার্জ কম। ব্যাটারিতে চার্জ কম থাকার কারণে কিন্তু এখানে আউটপুট একটু কম দেখাচ্ছে। তো তারপরও আমরা এখান থেকে একটি আউটপুট নিয়ে আমরা চেক করব। তো আমার কাছে একটি 12 ভোল্টের মোটর আছে, সেই 12 ভোল্টের মোটরটি আমরা চেক দিয়ে দেখব। তো আউটপুট চেক করার জন্য আমি একটা 12 ভোল্টের মোটর নিয়েছি। তো 12 ভোল্টের মোটরটা দিয়ে এখন আমি চেক করবো। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে কানেক্টরে ক্লিপ লাগিয়ে নিয়েছি। তো এখানে মোটরের প্লাস মাইনাস ইন্ডিকেট করা আছে, এই সাইডটা প্লাস। তো আমি পজিটিভটা পরে লাগাচ্ছি, আগে নেগেটিভটা লাগিয়ে দিচ্ছি, তারপর আমি পজিটিভ লাগিয়ে দিচ্ছি। তো আমার মোটরটি কিন্তু ঘুরানো অবস্থায় ছিল। তো চলুন আমি এখন এটাকে চালাই। দেখুন আমার আউটপুটটা কিন্তু খুব সুন্দরভাবে চলতেছে। এখন আমরা যদি এটাকে চেক করি এবং আমাদের ওই সুইচটা বন্ধ করে আমরা যদি এই সুইচটা দিই, তো দেখেন আমাদের দুটোটা সুইচ কাজ চলতেছে এবং আউটপুট চলতেছে। তো আমার আউটপুটও কিন্তু ঠিক আছে, ইনপুট ঠিক আছে, আউটপুট ঠিক আছে, সব কিছুই ঠিক হলো। ইন্ডিকেটর এবং ছোটো ছোটো কিছু তার ছুটে যাওয়ার কারণে লাইনগুলো লাগাই দিলাম এবং আপনার ওভার চার্জিং রিলে সাউন্ড করতেছিল, তাকে ভেরিয়েবল রেজিস্ট্যান্স দিয়ে আউটপুট ঠিক করে দিলাম। তো এখন আমার দুটোটা আউটপুটই ঠিক আছে। তো চলুন আমরা এখন এটাকে সম্পূর্ণ ফিটিং করে তার মালিকের কাছে দিয়ে দেবো। তো আমি এখানে ব্যাটারির সাথে কিন্তু আইপিএসটা কানেকশন দিয়ে দিয়েছি। এই যে এখানে ব্যাটারি লাইন আইপিএসের সাথে ব্যাটারি কানেকশন দিয়েছি এবং এই যে এখানে একটা জ্যাক দেখতে পাচ্ছেন, এই জ্যাকের মাধ্যমে আমি কিন্তু ফ্যানের সাথে কানেকশন দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আপনি 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দেখতে পাচ্ছেন। এই ইনপুট ভোল্টেজ কিন্তু আমি এখানে 220 ভোল্ট ইনপুট ভোল্টেজ দিয়েছি। তো এখন যদি আমি পাওয়ারের সুইচটা দিই, তো দেখেন এখানে লাল বাতি জ্বলছে, এখানে লাল বাতি জ্বলছে। এখন কিন্তু আমার ব্যাটারি চার্জ হচ্ছে। তো এখন যদি আমি আমার ফ্যানের সুইচটা অন করি, দেখেন ফ্যান চলতেছে। তো আমার সম্পূর্ণ সেটআপ কিন্তু এখন ঠিক আছে। দেখেন আমি পাওয়ার অফ করে দিলাম, পাওয়ার অফ করে দেওয়ার পরও কিন্তু ফ্যানটা অনেক জোরে ঘুরতেছে ব্যাটারির মাধ্যমে। এখন যদি আমি সুইচ অফ করে দিই, সুইচ অফ করে দিলাম, আমার ফ্যান কিন্তু অফ। আবার যদি আমি সুইচ দিই, আমার ফ্যানটা কিন্তু অন। আর এখন যদি পাওয়ার দিই তাহলে কিন্তু চার্জ হচ্ছে। তো এখন আমার আইপিএসের ফুল সেটআপ কমপ্লিট। এটা দেখতে পাচ্ছেন একদম অকেজে ছিল, অনেক ধুলোবালি ছিল। তো এটা কিন্তু সম্পূর্ণ রিপেয়ার করে কমপ্লিট হয়ে গেল। তো এখন তার মালিকের কাছে আমরা এটা দিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।